আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ঘুম শরীরের ক্লান্তি দূর করে, মনে প্রশান্তি আনে এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে। সারা দিনের শ্লান্তিতে বিপর্যস্ত হয়ে রাতে ঘুমানোর মাধ্যমে আবার উদ্যমতা ফিরে আসে। ঘুম থেকে জেগে নব উদ্যমে নতুন দিন শুরু করা যায়। মহান আল্লাহর বান্দার আরাম এবং শান্তির জন্য ঘুমের নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম, করেছি রাতকে আবরণ। সূরা নাবা। ঘুম থেকে জেগে ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালকে এই উম্মতের জন্য বরকতময় করার দোয়া করেছেন। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের ভোরবেলাতে তাদেরকে বরকত এবং প্রাচুর্য দান করুন। সুতরাং সকালে কাজ শুরু করলে বরকত পাওয়া যায়। কিন্তু বর্তমানে অনেকে ফজরের পর ঘুমিয়ে থাকেন, কেউ আবার ফজরের নামাজ পড়েন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন। হাদিসে ইরশাদ হয়েছে, এশার নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর অহেতুক গল্পগুজব করাকে খুব অপছন্দ করতেন। তাড়াতাড়ি ঘুমানোর অনেকগুলো উপকারিতা রয়েছে। এর মধ্যে হলো ফজরের নামাজের জন্য খুব সহজে পূর্ণ শক্তি এবং চঞ্চলতার সঙ্গে জাগ্রত হওয়া যায়। শরীরে আরাম বোধ হয়, কেননা দিনের ঘুম রাতের ঘুমের ঘাটতি পূরণ করতে পারে না। পূর্ববর্তী আলেমরা ফজরের পর ঘুমানোকে মাকরুহ মনে করতেন। হযরত ওয়ারওয়াহ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি বলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে ভোরবেলায় ঘুমানোর ব্যাপারে নিষেধ করতেন। হযরত ওয়ারওয়াহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলায় ঘুমায়, তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি। সকালবেলা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক বণ্টন করা হয়, তাই এই সময় ঘুমিয়ে থাকলে আল্লাহ তাআলার বণ্টন থেকে বঞ্চিত থেকে যেতে হয়। এই বিষয়ে হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আসো যখন রিজিক বণ্টন করা হচ্ছে? সকালের ঘুমের ব্যাপারে সতর্ক করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সকালের ঘুম থেকে বেঁচে থাকবে, কেননা তা জ্বরের প্রকোপ বাড়ায়, শরীরের সজীবতা নষ্ট করে। রাতের ঘুম ছাড়াও দুপুরের খাবারের পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার কথা রয়েছে হাদিসে। এই ঘুমকে হাদিসের ভাষায় কাইলুলা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুপুরবেলায় কাইলুলা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুপুরে বিশ্রাম নাও, কেননা শয়তান দুপুরে বিশ্রাম নেয় না। বিকালবেলা আসরের পর ক্লান্ত থাকলে অথবা বিশ্রাম বা ঘুমের প্রয়োজন হলে ঘুমানো নিষেধ নয়। সালফে সালিহিনদের মধ্যে কেউ কেউ বিনা প্রয়োজনে আসরের পর ঘুমানোকে মাকরুহ মনে করতেন। যেমন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, আসরের পর ঘুমানো মাকরুহ, এতে বুদ্ধির লোপ পাওয়ার আশঙ্কা আছে। এই মর্মে একটি দুর্বল হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের পর ঘুমায় আর তার বুদ্ধি কমে যায়, তবে সে যেন নিজেকে তিরস্কার করে।